বাংলাদেশে দিন দিন বৃদ্ধি পাচ্ছে শীতের প্রকোপ। দেশের কোনো কোনো অঞ্চলে তাপমাত্রা নেমে যায় 6 ডিগ্রি সেলসিয়াসে। এই 6 থেকে 10-12 ডিগ্রি সেলসিয়াসে আমরা রীতিমতো কুঁকড়ে যাই। এই শীতের দিনে কাঁপতে কাঁপতে আপনার যদি মনে হয় এই মুহূর্তে পৃথিবীতে ঠান্ডা আপনাকেই সবচেয়ে কষ্ট দিচ্ছে, তাহলে অনুরোধ করব রাশিয়ার ওমিয়াকন গ্রাম থেকে ঘুরে আসতে। সম্ভবত তাহলেই সত্যিকারের ঠান্ডা কি সেটা টের পাবেন আপনি। আজকের ভিডিওতে থাকছে পৃথিবীর সবচেয়ে ঠান্ডা স্থান সম্পর্কে। ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিবেন এবং আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। কিভাবে টিকে আছে এই গ্রামের মানুষ? সপ্তদশ শতক থেকেই সাইবেরিয়া রাশিয়ার অন্তর্ভুক্ত অঞ্চল। এই অঞ্চলের একটি গ্রামের নাম ওইমিয়াকন। রাশিয়ার রাজধানী মস্কো থেকে প্রায় ৩৩০০ মাইল দূরবর্তী এই এলাকা। এটি পৃথিবীর মানুষের স্থায়ী বসতি থাকা সেই গ্রাম যেখানে সবচেয়ে বেশি ঠান্ডা পড়ে। এই ঠান্ডা কতটা বেশি বোঝাতে হলে কিছু ঘটনা শুনতে হবে আপনাকে। আপাতত একটা তথ্য দিয়েই শুরু করি। এই গ্রামের গড় তাপমাত্রা -50 ডিগ্রি সেলসিয়াস। এখানে এতটাই ঠান্ডা যে মঙ্গল গ্রহ থেকেও বেশি শীতল হয়ে যায় কোনো কোনো সময়। যেখানে মঙ্গলে তাপমাত্রা কম থাকার কারণে মানুষের বসতি স্থাপন করার পরিকল্পনা এগোচ্ছে না। ইলন মাস্ক তো মঙ্গলের তাপমাত্রা বাড়ানোর জন্য পরমাণু বোমা বিস্ফোরণের তত্ত্ব দিয়েছেন। এতটাই ঠান্ডা। আর আমাদের পৃথিবীতেই ওইমিয়াকন নামে তার চেয়েও শীতল এক জায়গা আছে যেখানে মানুষ বসবাস করছে। ভাবা যায় জানুয়ারি মাস জুড়ে ওই এলাকার তাপমাত্রা থাকে -50 ডিগ্রি সেলসিয়াসের নিচে। এই গ্রাম পৃথিবীর সবচেয়ে ঠান্ডা স্থান। এটি ঠান্ডার শেষ সীমানা নামেও পরিচিত। ওইমিয়াকন গ্রামের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে -71.2 ডিগ্রি সেলসিয়াস। ওইমিয়াকন গ্রামে প্রায় ৫০০ মানুষ বসবাস করেন। মূলত বল্গা হরিণ পালন, শিকার ও মাছ ধরা এদের প্রধান পেশা। প্রচণ্ড ঠান্ডা আবহাওয়ার কারণে এখানকার অধিবাসীরা ফসলের চাষ করতে পারেন না। বল্গা হরিণই এদের খাবারের প্রধান উৎস। গ্রামবাসী এখন ঠান্ডায় অভ্যস্ত হয়ে গেছেন, তবে -৫২ ডিগ্রি সেলসিয়াসের নিচে তাপমাত্রা নেমে গেলে তখন বন্ধ রাখা হয় গ্রামটির একটি মাত্র স্কুল। প্রচণ্ড ঠান্ডার কারণে ওইমিয়াকন গ্রামের বাসিন্দাদের বেশ কিছু সমস্যার মুখোমুখি হতে হয়। এর মধ্যে রয়েছে কলমের কালি জমে যাওয়া কিংবা একবার বন্ধ করার পর গাড়ি আবার চালু করা। এছাড়া ঠান্ডার কারণে ব্যাটারি দ্রুত তার কার্যক্ষমতা হারায়। সবচেয়ে বড় সমস্যা হলো গ্রামের কেউ মারা গেলে বরফের কারণে তাকে কবর দেওয়ার জায়গা পাওয়া যায় না। সেক্ষেত্রে মৃতদেহ ভর্তি কফিন সমাধিস্থ করার আগে কবর খননের জন্য আগুন জ্বালিয়ে বরফযুক্ত মাটি কাটা হয়, যা করতে অন্তত ৩ দিন সময় লাগে। গত বছর এখানে ২ জন মানুষ ঠান্ডায় জমে মারা গেছে। তাদের গাড়ি নষ্ট হয়ে যাওয়ায় তারা গাড়ি থেকে নেমে বাকি পথ হেঁটে যাওয়ার চেষ্টা করে, আর তাতেই শেষ জীবন। এত ঠান্ডা যে কিছুক্ষণের মধ্যে তারা বরফের মতো জমে নিল। এই অঞ্চলের গাড়ি চলন্ত অবস্থায় না থাকলেও বেশিরভাগ সময় ইঞ্জিন চালু করে রাখতে হয়, তা না হলে গাড়ি অকেজো হয়ে যায়। এখানে ঠান্ডায় অদ্ভুত সমস্যার মুখোমুখি হতে হয়, যেমন প্রচণ্ড ঠান্ডায় কিছুক্ষণ থাকলেই চোখের উপরের বরফের আস্তরণ জমে যায়। জানুয়ারিতে সবচেয়ে বেশি শীতল হয়ে যায় গোটা চরাচর। একবার তো ঠান্ডায় আবহাওয়া কেন্দ্রের থার্মোমিটারও বিকল হয়ে গেছে যখন দেখা যায় তাপমাত্রা নেমে গেছে -৭২ ডিগ্রি সেলসিয়াসে। এছাড়াও গ্লাসে রাখা পানীয় কিছুক্ষণ পর তার তরল থাকে না, জমে যায় একদম। তবে ওইমিয়াকন গ্রামের লোকজন বছরে কয়বার গোসল করেন এ সম্পর্কিত কোনো তথ্য অবশ্য জানা সম্ভব হয়নি। অবশ্য কোনোদিন যদি তাপমাত্রা মাইনাস থেকে প্লাসে যায় সেটা সম্ভব হবার কথা নয়। যদিও হয়, তবে সেদিন তো তাদের জন্য
উৎসব হবে নিশ্চিত, আর প্লাস 1 ডিগ্রি তাপমাত্রা পেলে উদাম গায়ে ঘুরে বেড়াবে, উদ্দাম নৃত্যে উপভোগ করবে একটুখানি উষ্ণতা। তবে এটাও ঠিক যে তাপমাত্রার কারণেই ওইমিয়াকন গ্রামটি পর্যটকের কাছে আকর্ষণীয় স্থানে পরিণত হয়েছে। কিছু কিছু ভ্রমণ বিষয়ক প্রতিষ্ঠান পোল অফ কোল্ড বা ঠান্ডার শেষ সীমানা সফরের জন্য নতুন ভ্রমণ পরিকল্পনা তৈরি করেছে।